এরকম ঝাল ঝাল আর তেল তেলে পাতুরি হলে প্লেটের ভাত যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আজকের পর্বে আমি পাঙ্গাস মাছ দিয়ে পাতুরি এবং ভাপা তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তাদের তো অনেক পছন্দ হবে, আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপির জন্য আমি এখানে শুকনা মরিচ 15 মিনিটের জন্য কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 চা চামচ কালো সরিষা আর 2 চা চামচ হলুদ সরিষা ভালো মতো বেছে নিলাম। সরিষাগুলোকে ভালো করে ধুয়ে মরিচের সঙ্গে দিয়ে দিলাম পোস্ত। এখানে 1.5 চা চামচ পোস্ত ছিল, আমার কাছে আর ছিল না, থাকলে আমি এখানে 1 টেবিল চামচ পোস্ত দিতাম। সবগুলোকে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। পাতুরির জন্য এখানে কচি লাউ পাতা নিয়েছি। লাউ পাতার যে আঁশগুলো আছে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। সামনের অংশে আলতো করে ছাড়িয়ে নিতে হবে, না হলে পাতাগুলো ছিঁড়ে যাবে। এবার শিরাগুলোকে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিব, এতে করে পাতুরিগুলো ভাঁজ করে নিতে সহজ হবে। সবগুলো পাতা একইভাবে রেডি করে নিয়েছি। এবার পাতাগুলোকে ভালো মতো ধুয়ে নিব। পাতাগুলোকে ধুয়ে একটা স্ট্রেইনারে রেখে দিচ্ছি পানিগুলোকে ঝরে যাওয়ার জন্য। 15 মিনিট পরে মরিচ সরিষা পোস্ত নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে সবগুলোকে নিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি আদা কুচি এবং রসুন কুচি। 2 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা যাতে হয়। মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে নিয়েছি পাঙ্গাস মাছ। 3.5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ ছিল। পাঙ্গাস মাছগুলো যত বড় হবে এর স্বাদ কিন্তু তত ভালো আসে। এবার মাছের সঙ্গে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়েছি 1.5 চা চামচ, হলুদ 1 চা চামচ। খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য একটা পাশে রেখে দিব। পাঙ্গাস মাছগুলোকে ধোয়ার পরে আধা ঘন্টা লবণ মাখিয়ে রেখেছিলাম। এখানে ব্লেন্ড করা মশলাগুলো একটা বাটির মধ্যে নিলাম। সেই সঙ্গে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চা চামচ আর সরিষার তেল 2 টেবিল চামচ। এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি খুব সুন্দর একটা কালারের জন্য, তবে হাতের কাছে না থাকলে বাদ দিতে পারবেন। ব্লেন্ডার ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম, 1/4 কাপের মতো হবে। সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিব। লবণ একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরো আধা চা চামচের মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মশলা ব্লেন্ড করার সময় জিরা দেইনি, কারণ আমি ভুলে গিয়েছিলাম। আপনারা ব্লেন্ড করার সময় জিরা দিয়ে নিতে পারেন। যেগুলোকে আমি ভাপিয়ে নিব সেই 3 পিস পাঙ্গাসকে একটা সিরামিকের পাত্রের মধ্যে নিয়ে নিলাম। মশলা দিয়ে দিলাম, সেই সঙ্গে আরো কিছুটা পানি দিলাম। যেহেতু ভাপে করব তাই এখানে কিন্তু ঝোলটা শুকিয়ে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, সেই বুঝে এখানে পানিটা দিতে হবে। আমি হালকা ঝোল ঝোল করব, এ কারণেই পানিটা দিলাম। 3টা সবুজ আর লাল মরিচ দিলাম, সেই সাথে আরো কিছুটা সরিষার তেল দিলাম। ভাপিয়ে নেয়ার জন্য চুলায় আগে পানি ফুটতে দিয়েছিলাম। পাত্রটাকে বসিয়ে ঢেকে দিলাম। আমি পরে পাত্রের ঢাকনাটা খুলে নিয়ে ভালো মতো ঢেকে দিয়েছিলাম। আলগা থাকলে কিন্তু স্টিমটা ঠিক মতো পাবে না। আর ঢাকনার ছিদ্রটাকেও বন্ধ করে দিয়েছিলাম। মিডিয়াম হিটে 25 থেকে 30 মিনিটের জন্য স্টিম করে নিব। এবার পাতুরিগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমি 2টো পাতা একটার উপরে আরেকটা বিছিয়ে নিলাম। এর উপরে কিছুটা মশলা দিলাম। এবার মশলা সহ মাছ দিলাম। দিয়ে দিলাম আরো কিছুটা সরিষার তেল। দিয়ে দিলাম একটা লাল মরিচ। এবার খুব ভালো করে পাতাগুলোকে ভাজ করে নিতে হবে, যাতে কোনো দিক দিয়ে মশলাগুলো বের না হয়ে আসে। যারা লাউ পাতা পছন্দ করেন তারা চাইলে বেশি করে পাতা মুড়িয়ে নিতে পারেন, কারণ পাতুরির পাতাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। 2টো মাছকে একই রকম ভাবে রেডি করে নিয়েছি। প্যানে সরিষার তেল গরম করে নিলাম। এবার পাতুরিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে। প্রায় 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার উল্টে দিলাম। এভাবে মিডিয়াম টু লো হিটে উল্টে পাল্টে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমি পাতুরিগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম টু লো হিটে বা লো হিটেই করে নিতে হবে। পাতুরিগুলোকেও আমি প্রায় 25 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার পাতুরিগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটি পাতুরি আমি খুলে দেখাচ্ছি। এই পাতুরিটা উল্টা হয়ে গেছে, কারণ মরিচটা উল্টা পাশে ছিল। যাই হোক, আমি পাতাটাকে খুলে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যারা পাঙ্গাস মাছ খান না
তারা কিন্তু এভাবে একবার পাতুরি তৈরি করে খেয়ে দেখতে পারেন। তবে তারা পেটির পিস না নিয়ে গাদার পিসটা খেয়ে দেখবেন। এদিকে আমি যে স্টিম করতে বসিয়ে দিয়েছিলাম, 30 মিনিট পরে চুলার জালটাকে বন্ধ করে এভাবেই রেখে দিয়েছিলাম। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন আমি পাতিলটাকে বের করে নিয়েছি। আর এই ভাপা পাঙ্গাসের যে ফুটেজটা ছিল এটা ডিলিট হয়ে গেছে, এ কারণেই ঠিকমতো দেখাতে পারলাম না। তবে এভাবে পাতুরি বা ভাপা পাঙ্গাস করলে খেতে কিন্তু বেশ ভালো হয়। তবে আমার কাছে ভাপা পাঙ্গাসের চেয়ে পাতুরি পাঙ্গাসটাই বেশি ভালো লেগেছিল। যারা পাঙ্গাস পছন্দ করেন তারা তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর যারা পাঙ্গাস পছন্দ করেন না তারা একবার ট্রাই করে দেখতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা পেটির পিসটা না নিয়ে গাদার পিস দিয়ে করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর পাঙ্গাস মাছ ছোট না কিনে বড় দেখে কিনবেন, এতে করে স্বাদটা বেশি ভালো পাওয়া যায়। আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন।